হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা লুপ নিয়ে আরও একটা ইন্টারেস্টিং কাজ করার ট্রাই করব। সেটা হচ্ছে আমরা লুপটাকে একটু কন্ট্রোল করার ট্রাই করব। তো অলরেডি আমরা একটা কন্ট্রোলিং সিস্টেম দেখছিলাম, সেটা হচ্ছে ইফ এলস ব্যবহার করে। সেটি হচ্ছে আমরা ভ্যালুকে কন্ট্রোল করছি। আমাকে লুপ কিন্তু ঠিকই চলছিল, ঠিক আছে। লুপে আমাকে বিভিন্ন ভ্যালু দিয়েছে, আমি কি করছি ওই ভ্যালুগুলোকে কন্ট্রোল করার ট্রাই করছি। ওকে, তো এই ভিডিওতে আমরা লুপটাকে কিভাবে কন্ট্রোল করতে পারি সেই জিনিসটা একটু দেখব। তো ধরে নাও যে একজন মানুষ, ওকে, একজন মানুষ সে একটা রাস্তা ধরে হাঁটতেছে। একটা রাস্তা ধরে সে হাঁটতেছে, ওকে। ধরে নাও মানুষটা খুব খুশি, সে খুশি মানে রাস্তা দিয়ে হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পরে এখানে বড় করে একটা সাইনবোর্ড, ওই সাইনবোর্ডে লেখা আছে স্টপ। স্টপ, তুমি আর সামনে যাইতে পারবে না, ঠিক আছে। সাপোজ এদিকে যাইতে পারবে না, এদিকে তোমার ডেঞ্জার বা বাঘ আছে। ওকে, তো আমরা লুপের সাহায্য এটাকে মানে এই জিনিসটা করতে পারি যে লুপকে বলবো যে আসলে আচ্ছা ঠিক আছে, তুমি তো যাও, ওকে ফাইন, তুমি যাও। কিছু দূর যাওয়ার পর আমি হঠাৎ করে তাকে বলবো যে তুমি থেমে যাও, এখানে আর বেশি দূর যাইতে পারো না। সাপোজ তুমি যদি এই রাস্তাটার কথা চিন্তা করো, এই রাস্তাটা কিন্তু অনেক দূর যায়, ঠিক আছে, অনেক বিশাল। তো এই রাস্তাটা কিন্তু আমি পুরো রাস্তাটা আমি যাইতে পারবো না, বা পুরো রাস্তাটাকে আমি ওভারকাম করতে পারবো না, বিকজ অফ যে আমি যদি পুরো রাস্তাটাতে যেতে চাই তাহলে কিন্তু সেটা আমার জন্য খুবই হার্মফুল হবে। ওকে, এদিকে হয়তো বা একটা বন, যে বনে হয়তো বা বাঘ বা আদার্স ডেঞ্জার কিছু থাকতে পারে, এজ এ রেজাল্ট আমার এদিকে যাওয়াটা নিষিদ্ধ। ওকে, তা আমি তাকে কি করব যে আসলে তুমি পুরোটা যেও না, তুমি একটা সার্টেন পোর্শনে যাও, সেখান থেকে তুমি আবার ব্যাক চলে যাইতে হবে। ওকে, তো এই জিনিসটা আমরা সাপোজ আমি যদি বলি যে সে একটা লুপ চলে, সেটা 1 থেকে 100 পর্যন্ত যায়, হঠাৎ করে আমি তাকে বলবো যে থেমে যাও, সেটা কি যেমন i is equal to suppose 1, i less or equal 100, i equal i plus 1। তো এটা হলে এটা যখন লিখুন তাহলে কি হবে আশা করি বুঝতে পারছেন, যে 1 থেকে 100 পর্যন্ত যাবে। হঠাৎ করে যখন 50-এ যাবে আমি তাকে বলবো যে থেমে যাও। সাপোজ এই যখন তুমি একটা রাস্তা গেছো, রাস্তাটা সাপোজ অর্ধেক পর্যন্ত গেছো, এখানে গেছো, আমি বলবো যে এখনই থামে যাও, তুমি পুরো রাস্তা আর যেতে পারবে না, ঠিক আছে, এখান থেকে তুমি আবার ব্যাক চলে যাও। তো এই জিনিসটা আমরা লুপের সাহায্য করতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমরা যে এই ক্ষেত্রে মানে লুপের ক্ষেত্রে তো যদি এক আমরা যদি ব্রেক করতে হয় হঠাৎ করে কোথাও, যদি মানে স্টপ বা থামিয়ে দিতে হয়, ওই ক্ষেত্রে আমরা ব্রেক স্টেটমেন্টটা ইউজ করতে হয়, ঠিক আছে। ব্রেক ব্রেক স্টেটমেন্ট, ওকে। তো এই ব্রেক স্টেটমেন্টটা সিঙ্গেল হয় না, ঠিক আছে, মানে সে একা কখনো বসে না, সে অলওয়েজ একটা কন্ডিশনের সাথে বসে। বলে কেন? তুমি জাস্ট একটা লজিক্যালি থিঙ্ক করো, একটা লজিক্যালি থিঙ্ক করো। শুরুতে যদি একটা কন্ডিশনের সাথে না বসে, শুরুতেই যদি আমি বলি যে ব্রেক, ব্রেক, এটা যদি লেখি তাহলে কি হবে? যেমন তুমি আছো কোথায়? এখানে। তো আমি যদি এখানে মানে ব্রেক দিয়ে দিই বা স্টপ বলে দিই, স্টপ বলে দিই, তাহলে তো তুমি হাঁটাই শুরু করলা না। তুমি তো হাঁটাই শুরু করো না, হাঁটার আগেই তুমি দেখতেছো না স্টপ। তার মানে তো তুমি সামনের দিকে আর এগোতেই পারো না, এখানেই তোমাকে থেমে যেতে হবে, ঠিক আছে। তো আমি বলবো যে আসলে তুমি হাঁটো, তোমার 50 পর্যন্ত কোনো টেনশন নেই, তুমি 1 থেকে 50 পর্যন্ত যাইতে পারো, বা যে কোনো একটা জায়গা একটা স্টেপ পর্যন্ত যাইতে পারো। ওখানে যাওয়ার পরে এরপরে যাই তুমি ব্রেক করিও, ঠিক আছে। তো আমি বললাম যে তুমি সাপোজ 50 পর্যন্ত টেনশন ফ্রিতে যাও, এরপরে যাই তুমি ব্রেক করিও, ঠিক আছে। তো এটা এই জন্য মূলত ব্রেক স্টেটমেন্টটা অলওয়েজ একটা কন্ডিশনের সাথে বসে। ওকে, তো চলো এটাকে একটু যদি আমরা কোডে দেখিনি। ব্রেক ডট সি, তো আগের বিষয়গুলোকে একটু কপি করে নিয়ে আসি। ওকে, এখান থেকে এগুলারে কেটে দিই। তো যেমন একটা লুপ চলতেছে, সাপোজ i is equal to 1, i less or equal সাপোজ 10 পর্যন্ত চলতেছে, i equal i plus 1। ওকে, তো আমি কি বলবো যে if i সাপোজ আগে ফার্স্ট আগে দেখি যে আমার 1 থেকে 10 পর্যন্ত সবগুলো প্রিন্ট হইতেছে কিনা, আর রান দিই।
হ্যাঁ, সব গায়ে লেগে গেছে। একটু নিউ লাইনও একটা দিয়ে দিই। ওকে, 1 থেকে 10 পর্যন্ত সবগুলা প্রিন্ট হয়েছে। ওকে, তো এখন আমি একে কি বলবো, যে ইফ i ইজ ইকুয়াল টু 5, যদি i এর মান যখন 5 হবে তখন কি করো, তুমি এখানে ব্রেক করে দিও। ঠিক আছে, এই জন্য আমরা মানে শুরুতে আমরা কিন্তু ব্রেক দেখি না, আমরা আগে দিয়ে কন্ডিশন বুঝছি এন্ড দেন আমরা কিন্তু ব্রেক মানে ব্রেক স্টেটমেন্ট আসছে। ওকে, তো ওই ব্রেক স্টেটমেন্ট অলওয়েজ একটা কন্ডিশনের সাথে বসে, ওই কারণে ফার্স্ট অফ অল আমরা আগে দিয়ে একটা কন্ডিশন দেখছিলাম। তো এখন যদি রান করি, দেখো যে কত পর্যন্ত আসে, 1 থেকে 4 পর্যন্ত আসছে। বলে কেন 5 আসে নাই কেন, সেটা যদি একটু বোঝার ট্রাই করি। জাস্ট দেখো, তুমি এখানে একটা জিনিস দেখো, এখানে কি হয়েছে, 4 পর্যন্ত প্রিন্ট হয়েছে। তো সাপোজ এখানে প্রথমে 4 আসলো, আসি দেখলো যে আয়ের মান কি 5 কিনা, না আয়ের মান 5 না, সে কি করছে এখানে 4 প্রিন্ট করছে, আয়ের মান 4, সে 4 প্রিন্ট করছে। ওকে, তো পরবর্তীতে আয়ের মান এখান থেকে এখানে যায় 1 বাড়ছে, বাড়ার পরে দিয়ে এখন চেক করছে যে আয়ের মান কি 5, হ্যাঁ আয়ের মান 5, সে কি করছে এখানে ব্রেক, ব্রেক মানেই ব্রেক, সে আর নিচে সেটাকে পড়তেই দিবে না, নিচে তোমার 1000 লাইন থাক, কোটি লাইন থাকলেও সে ওদিকে আর তাকাবেও না, সরাসরি এখান থেকে সে বের হয়ে যাবে। ওকে, তো তো যার কারণে 1 থেকে 4 পর্যন্ত এসছে। এখন আমি চাই কি, আমার কথা হচ্ছে তুমি 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করো, এরপরে 6 থেকে তুমি ব্রেক করিও, 6 থেকে আর তুমি প্রিন্ট করিও না। ঠিক আছে, আমি এটাই বলতে চাই। তো এই জন্য কি করতে হবে, কিছুই না, জাস্ট এই প্রিন্টের যে লাইনটা আছে এটাকে তুমি শুরুতে দাও। তো শুরুতে যখন দাও তখন কি হবে সেটা যদি একটু বলি। শুরুতে যখন দাও, সাপোজ এখানে কত আসছিল, ধরে নাও এখানে 4 এসছে, তো এই 4 প্রিন্ট করছে। ওকে, এরপরে এখান থেকে যাই, আর একবার আয়ের মান এখন 5 হয়েছে, সে এখানে ধরো না এখানে 5 প্রিন্ট হয়েছে, হওয়ার পরে সে চেক করবে যে আয়ের মান কি 5 কিনা, হ্যাঁ আয়ের মান 5, এখান থেকে ব্রেক করবে। ওকে, তার মানে 5 প্রিন্ট করার পরে এরপর ব্রেক করবে। কেন, কারণ হচ্ছে আমরা জানি যে আমাদের সি প্রোগ্রামটা সিরিয়ালি এক্সিকিউট হয় আর কি, সে লাইন বাই লাইন আকারে কাজ করে। ওকে, তো এখন যদি এটাকে একটু রান করি, 1 থেকে 5 পর্যন্ত আসছে। ওকে, তো আশা করি বিষয়টা বুঝতে পারছো তোমরা।